মুখে আমরা অনেক সময় অনেক আদর্শ অনেক কিছু বলি, কিন্তু তারপর নিজেদের জীবনে হয়তো সেটা ফলো করছি। যে একটা সময় এরকম বিশ্বাস, অত ভালোবাসা, তার এরকম অবনমন, সেটা তো মানুষ হয় না। নমস্কার, ইটস মাজা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক সামনে। ভেতরে চলছে নাটকের রিহার্সাল। কিসের নাটক? হ্যাঁ, সেটা বলবো। 21 শতকের 25তম বর্ষের পূর্তি অনুষ্ঠান হবে আগামী 20 তারিখ, 21 তারিখ এবং 23 তারিখ। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম নাটক মঞ্চস্থ হবে অরণ্যের 3 রাত্রি। তারই রিহার্সাল চলছে ভেতরে। এছাড়া আরও কী কী অনুষ্ঠান আছে এই 3 দিন ব্যাপী, সেগুলো আপনাদের জানাবো। তাহলে চলুন আপাতত রিহার্সালে কী হচ্ছে দেখে নেওয়া যাক। তবে আমি আশা করব যে এই সেশন টিলার পাথরের মিথের প্রতি সবাই কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। সো লেটস স্টার্ট দ্য গেম। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না? হ্যাঁ, তুই কোন নেতা মন্ত্রীকে তেল দিয়ে কাগজ বের করার কথা ভাবছিস? কোন 5 স্টারে কি উদ্দেশ্যে কাকে কি পাঠাস সব জানি। সারা দালাল ইন্দ্র, আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কি করবি তুই? তোর বাবারও ক্ষমতা নেই আমার চাকরি খায়। অরণ্যের 3 রাত্রির নাটকের যে মূল পরিচালক বা পরিচালিকা যাই বলি না কেন, বৈশাখীদি রয়েছে আমাদের সাথে। বৈশাখীদি, এই নাটকটা সম্পর্কে যদি একটু বলো। এই নাটকটি বহুদিন আগে উৎপল বিশ্বাস বলে একজন আমাদের দলে ছিলেন, মানে কুশীলবে ছিলেন আর কি, উনি লিখেছিলেন। তো আমাদের দলে প্রথমে করবার চেষ্টা হয়েছিল, কিন্তু সামহাও সেই সময় করে ওঠা যায়নি আর কি। পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমাদের যে একটা ক্লাব রয়েছে দক্ষিণ কলিকাতা সংসদ, সে মানে সম্প্রীতি বলে একটা অনুষ্ঠান হয়, মানে কলকাতা শহরের বড় বড় 8টা ক্লাব মিলে নাটক করে। তো সেখানে আমি এই নাটকটা, এটার একটা মানে অ্যাব্রিজড ভার্সন, সেটা আমি করেছিলাম। সেটা একটাই মানে জাস্ট ক্লাবের নাটকের শো আর কি হিসেবে হয়েছিল। তারপরে এই এখানে করার হয়েছে, মানে একটা সময় তো ওই নকশাল মুভমেন্টের কথা তো আমরা সবাই প্রায় জানি আর কি, মানে আমরা হয়তো সেখানে অনেকেই হয়তো চোখে দেখিনি বা এখনই, কিন্তু বাট উই নো অ্যাবাউট ইট। সেই পরিপ্রেক্ষিতে ঘটনার কিছু মানে ছেলে মেয়ে, তখনকার দিনের ছেলে মেয়ে যারা সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু করতে চেয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি অনেকেই তাদের মানে জ্যাকেট চেঞ্জ করেছে বা। তো সেইটাই তার মানে এই রকম 3টে ফ্যামিলি, তারা একটা জঙ্গলে যায়, সেখানে জঙ্গলের যে রেঞ্জার তিনিও ওদেরই বন্ধু ছিলেন, একসময় একটু সিনিয়র বন্ধু ছিলেন। তো সেখানে আলাপ আলোচনা গল্পগুজব করতে করতে দেখা যাচ্ছে যে ওই মানে নিজেদের আসল চেহারাগুলো উন্মোচিত হচ্ছে আর কি। যে মুখে আমরা অনেক সময় অনেক আদর্শ অনেক কিছু বলি, কিন্তু তারপর নিজেদের জীবনে হয়তো সেটা ফলো করছি। এই যে চেঞ্জটা, এইটাই মানে মানে লোকের সামনে তুলে ধরা, এইটাই হলো বেসিক্যালি নাটকটা। পরিণত করেছে, হ্যাঁ হ্যাঁ, যন্ত্র যন্ত্র। নিজেদের মধ্যে খুনোখুনি, ব্লাড বাথ। কোনো বোতল ছোঁড়াছুড়ি কিন্তু হয়নি। হ্যাঁ, ইয়েস, নো বোতল ছোড়াছুড়ি। ঠিক আছে, তোমরা যা বলবে তাই করব। আরে এটা তো নিজেদের মধ্যে ব্যাপার, সবাই মিলে ব্যাপারটা অস্বীকার করলেই হবে। যুদ্ধক্ষেত্রে হত্যা করলে সৈনিককে শাস্তি দেওয়া হয় না, দেওয়া হয় বীরের সম্মান। এই নাটকের অন্যতম অভিনেতা দেবাশিস রায়চৌধুরী, খুবই পরিচিত মুখ টেলিভিশন এবং নাটকের। তো দেবাশিস, তোমার এই নাটকে চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্রটার নাম হচ্ছে ইন্দ্রনীল চৌধুরী। খুব বড় পদাধিকারী ছিলেন, মানে এক্সিকিউটিভ র্যাঙ্কের, কিন্তু 70 দশকের রাজনীতিতে এরা ভীষণভাবে ইনভলভ ছিলেন। তখন আসলে আমরা তো জানতাম, বিশেষ করে আমি তো নিজেই জানি, আমার বয়স অনুযায়ী আমি তো সেই সময়টাকে দেখেছি। ফলে সেই সময় সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরাই তো একটা সমাজ বলুন দেশ বলুন পাল্টাতে চেষ্টা করেছিল।
ফলে সেই সময়টা আমার দেখা আছে। সেই সময়েরই একটি চরিত্র আমি, যারা ধীরে ধীরে নিজেদের যে ভাবনা, নিজেদের যে স্বপ্ন, হঠাৎ ধাক্কা খাওয়ার পর কিভাবে ওপরের দিকে না উঠে নিজেদের স্বার্থের দিকটা তাকাতে তাকাতে একেবারে অন্যদিকে চলে গেল, সেরকমই একটা চরিত্রের মধ্যে আমি ঢুকতে পেরেছি বলে আমার একটা অদ্ভুত লাগছিল, যে এই মানুষটি কীভাবে নিজেকে অবনমনের পথে নিয়ে যাচ্ছে। কারণ আপনারা নাটকটা যখন দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যেরা ওই যে কষ্টটা করেছিল, ভেবেছিল দেশটাকে, যে স্বপ্নটা ছিল, সেটা পরবর্তী পর্যায়ে গিয়ে তারা বলছে এগুলো সব আবেগ ছিল। রোমান্টিসিজম অ্যাবাউট দ্য রেভলিউশন, এটা ইন্দ্রনীল চৌধুরী বলে, এই সংলাপটা আমার মুখে আছে। ফলে এই মানুষগুলোকে সেভাবে তো দেখিনি, মানে আন্দোলনের সময় দেখেছিলাম আমাদের সমসাময়িক যারা ছিল, কিন্তু তাদের যে অবলম্বনটা সেরকম দেখা হয়নি। এই নাটকটার মধ্যে দিয়ে কিন্তু সেই মানুষগুলোকে দেখতে পেলাম। ফলে কষ্ট হচ্ছিল খুব, যে একটা সময় এরকম বিশ্বাস, অত ভালোবাসা, তার এরকম অবলম্বন, সেটা তো মানা যায় না। কিন্তু তাহলে নাটকের স্বার্থে আমাকে তো অভিনয়টা করতেই হবে, তাই আমি অভিনয়টা করছিলাম চরিত্রটা নিয়ে। ঠিক আছে ঠিক আছে, এবার তো মেয়েদের টার্ন না, বিদিশা, জয়। ভদ্র শিক্ষিত সমাজে যখন আমি খাপ খাইয়ে নিতে পারছি না, তখন আর আপনার আমাকে অত ভালো লাগছে না। কলকাতার চেনা ফুটপাতে হাঁটতে হাঁটতে হঠাৎ কোনো অচেনা মুখ দেখে চমকে উঠেছে। চরিত্রের ধমকা হাওয়া আমার মনে ঘুরিয়ে দিয়েছে বিবেকের কথা। অবিরাম বৃষ্টির রাতে আমি অনুভব করেছি ওর উপস্থিতি। তখনও বুঝিনি সেগুলো ভুল। কেন তুমি ওকে ধরে রাখতে পারলে না? কেন? অরণ্যের ৩ রাত্রি নাটকের অন্যতম অভিনেত্রী রয়েছেন এখানে দেবশ্রী মুখার্জি, এবং আপনার অভিনয়, এই চরিত্রটা যে পালন করছেন এই নাটকে, আপনার চরিত্রটা নিয়ে একটু বলুন। এখানে আমি বিদিশা। আমি ৭০ দশকের যে ওই দম বন্ধ করা একটা উত্তাল সময়, যেই সময় একটা রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখনকার সঙ্গে অনেকটা মেলে সেটা। তো সেই সময়টায় আমি নিজের চোখে দেখেছি, এবং পরবর্তী সময় দেখা যায় যে পরবর্তী সময় আমার ওই যে ফিলিংসটা না, ওটা থেকে আমি বেরোতে পারি না, মানে বারে বারে ফিরে আসে। তার কারণ হচ্ছে সেই সময় আমার একজন খুব প্রিয় মানুষ বিবেক, যিনি হারিয়ে গেছিলেন। তো সেই হারানোর থেকে ওই ট্রমাটা আমার মধ্যে থেকে গেছে, এবং সে যখনই তার কথা আসছে আমাদের যে পুরনো বন্ধু বান্ধবদের মধ্যে, তখনই আমার কোথাও যেন মনে হয় যে এই বিবেককে আমি হারিয়েছি ওই সময়টাতে। তো এই বিবেকের হারানোটা না আমি ভুলতে পারিনি এখনো পর্যন্ত, এবং সেটা বয়ে বেড়াচ্ছি আজও পর্যন্ত আমি, এবং কোথাও আমার হাজব্যান্ড যিনি আছেন তিনিও, কারণ বিবেক আমাদের কমন ফ্রেন্ড ছিল। আমারটা আরো দূরে তখন খেলবো, ঠিক আছে? তো আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিস, হ্যাঁ? এই তো বাবা, মন্ত্র। 7 বছরে প্রায় নিশ্চিহ্ন একটা গোটা পরিবার। কে সাচ্চা বামপন্থী, শুধুমাত্র একটা প্রশ্নে নিজেদের মধ্যে খুনোখুনি, ব্লাড বাথ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 21 শতকের 25তম বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী নাটকের প্রদর্শনী আয়োজন করেছেন এই দল, এবং তার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম নাটক মঞ্চস্থ হবে অরণ্যের 3 রাত্রি। তার রিহার্সাল আমরা দেখলাম, কিন্তু আর বাদবাকি কী কী অনুষ্ঠান আছে 21 শতকের তরফ থেকে জেনে নেব তাদেরই কর্মকর্তার কাছ থেকে। হ্যাঁ, আমাদের 21শে ফেব্রুয়ারি 2000 সালে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। সেইভাবেই আমরা প্রতি বছর এই দিনটাকে উদযাপন করি নতুন প্রযোজনা মঞ্চস্থ করে।
এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা এবছর আমাদের নতুন প্রযোজনা অরণ্যে 3 রাত্রি, নাটককার উৎপল বিশ্বাস, নির্দেশনায় বৈশাখী মার্জিত। বলে রাখি, আমরা এই 25 বর্ষ উদযাপন করব 3 দিন ধরে 2টো পর্যায়ে। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নতুন প্রযোজনা ভোরের বারান্দা। তৃতীয় দিন 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি বিকেল 3টে আমাদের আমন্ত্রণে কোচবিহার কম্পাস প্রযোজনা সিস্টেম, নাটক নির্দেশনা দেবব্রত আচার্য। সেই দিনই সন্ধে 6:30টায় মধুসূদন মঞ্চে আমাদের চলতি প্রযোজনা কৃষ্ণরঙ্গ। এর মধ্যে দিয়ে আপাতত এই পর্যায়ের বর্ষপূর্তি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। সেটা হলো খাঁটি মধ্য। 21 শতকের 25তম নাট্য উৎসবের যে উদযাপন হবে তার প্রথম নাটক মঞ্চস্থ হবে 20 তারিখ। তারই রিহার্সাল চলছে জোর কদমে, আপনারা দেখলেন। ঠিক আছে, প্রথম দিনের প্রথম নাটক হচ্ছে অরণ্যের 3 রাত্রি। পরিচালনা করছেন বৈশাখী মার্জিত। ছেলেটির মাথায় লাগে, ছেলেটি সঙ্গে সঙ্গে মারা যায়। বড়দা গেস্ট হয়ে ছুটি কাটতে এসেছিলাম, আনন্দ ফুর্তি করে ফিরে যাচ্ছি, এর মধ্যে কোনো বোতল ছোড়াছুড়ি হয়নি। ব্যাস। ঠিক এরকমই বিনোদনের নানান রকম আপডেট নিয়ে আমরা থাকি আপনাদের পাশে। আপনারা তো জানেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি রয়েছে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক। তাই জন্য আপনারা আর দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ইটস মজা বাংলা। কারণ আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইট সবকটাই রয়েছে ইটস মজা বাংলা নামে। সুতরাং সবসময় আপডেটেড থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।